নমস্কার বন্ধুরা, আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, চলে এসেছি আজকের আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তৈরি করব কাঁচা আমের ক্যান্ডি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর আমার পুরো রেসিপিটা দেখতে থাকুন। চলুন বন্ধুরা, তাহলে রেসিপিটা শুরু করা যাক। কাঁচা আমের ক্যান্ডি তৈরি করতে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা আম। আমগুলো আমি ছাড়িয়ে কেটে তুলে নিয়েছি। আমগুলোকে আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি লম্বা লম্বা সরু সরু করে ফালি করে কেটে নিচ্ছি। আটির এই ধারের গুলোও আমি নিয়ে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা আম আমি ছাড়িয়ে কেটে নিচ্ছি। আমগুলো কেটে ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এই আমের ক্যান্ডিটা করতে আমার যা যা লাগছে চিনি আর লবণ, আর অন্য কোনো কিছুই লাগছে না। আমটাকে এবার আমি হালকা একটু ভাপিয়ে নেব, তাই উনুনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরে গেছে, এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দিচ্ছি অল্প জল। জলটা ফুটে উঠলেই আমগুলো দিয়ে দিই। জলটা গরম হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো 2 মিনিট সেদ্ধ করে নেব। এরপর একটা এরকম ঢাকনা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু নেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হয়ে গেছে, আমটা নামিয়ে নিচ্ছি। আমটা খুব বেশি সেদ্ধ করলে হবে না, আমটা ঘেটে গেলে হবে না, আমটা গোটা থাকতে হবে। আমটা হালকা একটু ঠান্ডা করে নেব, তারপর এর মধ্যে চিনিটা মাখিয়ে দেব। আমগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই গরম থাকা অবস্থায় আমি এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি 3টে আমের মধ্যে 1 বাটি চিনি নিয়েছি। আমটা টক আছে, যার জন্য চিনিটা বেশি লাগবে। খুব হালকা হাতে এটা মাখিয়ে নিতে হবে। আমি আমটাতে চিনি মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি ঢাকা দিয়ে 8 থেকে 10 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব, তারপর ফিরে আসছি। বন্ধুরা, 8 ঘন্টা পরে ফিরে এসেছি। এটা আমি 8 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। চিনিটা গলে কতটা জল বেরিয়ে পড়েছে এবং এর মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিষ্টিটা ঢুকেছে। একটা থালাতে তেল ব্রাশ করে নিয়েছি, এর মধ্যে আমি রোদে দেবো। এগুলোকে একটা একটা তুলে নিচ্ছি। কাঁচা আমের ক্যান্ডিগুলো আমি রোদে দিয়ে শুকিয়ে নেব, খুব ভালোভাবে এগুলোকে শুকিয়ে নেব। যতটা সম্ভব এর রসটাকে ঝাড়িয়ে নেব। এইভাবে সবকটা আমি রস থেকে তুলে নিয়ে শুকনো করার জন্য থালাতে সাজিয়ে দিচ্ছি। এইভাবে এগুলোকে আমি এবার রোদ্দুরে শুকোতে দিয়ে দেব। বন্ধুরা, 2 দিন পর ফিরে এসেছি। আমের ক্যান্ডিগুলো
খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর আমের ক্যান্ডিগুলো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবং একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখুন। এবার এটা আরো দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে, সেই জন্য এর মধ্যে চিনির গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এটা যেমন দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এইভাবে সারা বছর রেখে দেওয়া যাবে, যখনই ইচ্ছা হবে এটা নিয়ে খেলে খুবই ভালো লাগবে। এটাকে আমের ক্যান্ডি বলা যায় বা শুকনো মোরব্বা। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেল কাঁচা আমের ক্যান্ডি। কত সহজেই, এটা খুবই সহজ, এই ক্যান্ডিটা বানানো বাড়িতে খুবই সহজ। খুব বেশি উপকরণও লাগে না, কম উপকরণ ও খুব সহজে এইটা তৈরি করা যায় এবং সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। নমস্কার।